আসসালামু আলাইকুম। ওটস স্টকে স্বাগত জানাচ্ছি। একটা বিষয় নিয়ে ছোট্ট করে একটু কথা বলতে ইচ্ছা হলো। সেটা হচ্ছে গতকালকের যে ঘটনা, যে অর্থাৎ একজন মিরপুরে একজন বয়োজ্যেষ্ঠ নারী তিনি ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন, সেটাও বেশ কয়েকদিন আগে। প্রথমেই খুব খারাপ লাগছে একজন মা। তবে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে তার ৩ সন্তান, ৩ ছেলে। ৩ ছেলের একজন হচ্ছে আবার বুয়েটের টিচার, একজন বাংলাদেশের মানে কোন মন্ত্রণালয় সেটা জানি না, জয়েন্ট সেক্রেটারি, এবং আরেকজন কানাডিয়ান প্রবাসী। এখন আমার কথা হচ্ছে, ভাই আমি জানি না সেখানে আসলে কি হয়েছে, কেন তারা মায়ের যত্ন নেয়নি, কোনো কেয়ার নেয়নি, সেগুলো আসলে বেশ তদন্ত করার বিষয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তার যেই সন্তান হচ্ছে বুয়েটের টিচার, আচ্ছা সেই শিক্ষক যে কিনা নিজের মায়ের যত্ন নিতে পারে না, নিজের মায়ের খোঁজ নিতে পারে না, এমন তো নয় যে সামর্থ্য নেই, তার যথেষ্ট সামর্থ্য আছে, তারপরেও যেই শিক্ষক নিজের মায়ের যত্ন নিতে পারে না, যিনি তার জন্ম মানে যাকে যে জন্ম দিয়েছেন সেই মায়ের প্রতি দায়িত্ব কর্তব্যটুকু পালন করতে পারে না, তার কাছ থেকে ছাত্ররা কী শিখবে? তিনি অন্য মানুষের সন্তানদের, অন্য মায়ের সন্তানদের তিনি কী শেখাবেন? কী মানে আছে তার কাছে শিক্ষা নেওয়ার? আবার যেই সচিব, যিনি নিজের মায়ের দায়িত্ব পালন করতে পারেন না, তিনি নিজের মায়েকে সেবা করতে পারেন না, তিনি দেশকে কীভাবে সার্ভ করবেন? তিনি দেশের সেবা কীভাবে করবেন? তার দ্বারা এই দেশ কীভাবে উপকৃত হবে? এটা আর যাই হোক আমি বিশ্বাস করি না। অর্থাৎ ওই লোক কখনোই ভালো মানুষ হতে পারে না। সে কখনোই তিনি আমার যেটা বিশ্বাস যে উনি ওনার কাজটাও ভালো করে করেন না। হয়তো প্রচুর ঘুষ খান। উনি লোক হিসেবে খুবই বাজে, খুবই নর্মাল। আর কানাডিয়ান প্রবাসীর কথা আমার কিছু বলার নেই, কারণ যিনি দেশের বাইরে আছেন তার কী অবস্থা কারণ যারা দেশে আছেন তার কাছে আছেন, মানে বুয়েট কোথায় আর মিরপুর কোথায়, ঢাকা যেই মন্ত্রণালয় হোক, সচিবালয় কোথায় আর তার বাসা কোথায় তার মায়ের, এতটুকু জায়গা থেকেও যারা নিজের মায়ের যোগাযোগ করতে পারেন না, দায়িত্ব নিতে পারেন না, দায়িত্ব পালন করতে পারেন না, তারা যাই হোক এই পদে থাকার যোগ্যতা রাখেন না। আমার মনে হয় বুয়েট কর্তৃপক্ষের উচিত ওই শিক্ষককে লাথি মেরে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া, ছাত্রদের উচিত তাকে প্রত্যাখ্যান করা, এবং একইভাবে তার যেই ছেলে সচিবালয়ে আছে তাকেও দ্রুত বহিষ্কার করা উচিত। কারণ এগুলো কোনো সুসন্তান হতে পারে না। যে সুসন্তান হতে পারে না সে সুনাগরিক হবে কীভাবে? যে সুনাগরিক হতে পারে না সে উত্তম সার্ভিসম্যান কীভাবে হবে? আমি জানি না। এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত, খুব কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। সবাই ভালো থাকবেন, নিজের পরিবারকে নিয়ে থাকবেন, বাবা মায়ের প্রতি যত্নশীল হবেন। সবার প্রতি শুভকামনা।